রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। এই হাদিস আমি বলেছিলাম গত 2-3 বছর আগে, হঠাৎ করে মনে পড়ে গেল এখানে যখন এসেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই পৃথিবীতে সবচেয়ে উত্তম শহর, শ্রেষ্ঠ শহর হচ্ছে মসজিদ। ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আর আল্লাহর নিকটে সবচেয়ে নিকৃষ্টতম জায়গা, নিকৃষ্টতম স্থান, নিকৃষ্টতম শহর হচ্ছে বাজার। বাজার হচ্ছে আল্লাহর নিকটে সবচেয়ে ঘৃণিততম জায়গা, সবচেয়ে নোংরা জায়গা। আর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় শহর, প্রিয়তম জায়গা, প্রিয়তম স্থান, পবিত্র স্থান হচ্ছে মসজিদ। সুতরাং আপনি যদি সফল হতে চান তাহলে আপনি মসজিদকে আপনার জীবনে আপনি বেছে নেন। আপনি যদি সফল হতে চান, বড় থেকে বড় কিছু হতে চান, তাহলে আপনি মসজিদকে আপনি গ্রহণ করুন। আপনি তার চাইতে বড় থেকে বড় কিছু হতে চান, তাহলে রাতে উঠে সালাত আদায় করেন, তাহলে রাতে কোরআন তেলাওয়াত করেন, তাহলে আপনি হবেন সবচেয়ে সফল ব্যক্তি। আপনি হবেন সবচেয়ে আল্লাহর নিকটে শ্রেষ্ঠ ব্যক্তি এবং সর্বোৎকৃষ্ট ব্যক্তি এবং সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হবেন আপনি। আপনি আপনার জীবন থেকে কতটুকু সময় আল্লাহর পিছনে ব্যয় করতেছেন একটু চিন্তা করে দেখেছেন? একটু চিন্তার খোরাক হওয়া দরকার আমাদের, একটু চিন্তার পরিবর্তন হওয়া দরকার। আমি আমার জীবন থেকে কতটুকু আল্লাহর পিছনে ব্যয় করেছি, আমি আমার জীবনে কতটুকু সালাত আদায় করেছি, আমি আমার জীবনে আমি কি শুধু রমজান মাসের সিয়াম পালন করি, নাকি আমি সিয়াম এই রমজান মাসের সিয়াম ছাড়া আমি যেগুলো নফল সিয়াম রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার বৃহস্পতিবারের দিন সিয়াম পালন করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসে 3 দিন, আরবি মাসে 13, 14, 15 এই দিনগুলোর সিয়াম পালন করতেন। আমি কি আমার জীবন থেকে আমি কি এই নফল সিয়ামগুলো আদায় করতে পারছি? মাসে 3টি সিয়াম আমি কি আমার জীবন থেকে সোমবার বৃহস্পতিবার সিয়াম পালন করতেছি? আমি কি আমার জীবন থেকে কতটুকু আমি সময় ব্যয় করতেছি কোরআন তেলাওয়াতের পিছনে? আমি কতটুকু সময় ব্যয় করতেছি মসজিদের পিছনে? আমি আমার জীবন থেকে কতটুকু সামাজিক কাজে সময় ব্যয় করতে পারছি? আমি আমার জীবনে কতটুকু সন্তানের পিছনে সময় ব্যয় করে সন্তানদেরকে সুনাগরিক গড়ে তুলতে পারতেছি? আমি আমার জীবন থেকে কতটুকু বাবা মার খেদমত আমি করতে পারতেছি? আমি যদি করতে পারি, আমি আমার জীবন থেকে যদি আল্লাহর পিছনে আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য যেই কাজগুলো হয়, এই কাজগুলো যদি আমি আল্লাহর জন্য যদি করে থাকতে পারি, তাহলে আমি হব সবচেয়ে এই দুনিয়াতে সফল ব্যক্তি। দুনিয়ার সফলতা অস্থায়ী সফলতা। দুনিয়াটা হচ্ছে ধোঁকা। সবাই এখন হারামের সাথে জড়িত হয়ে গিয়েছে, সবাই হারামের সাথে জড়িত হয়ে গেছে। একজন ব্যক্তি হারাম ভক্ষণ করতে চায় না, এরপরে তার সাথে যে হারাম চলে আসতেছে, হারামের প্রস্তাব আসতেছে। খাঁটি মানুষ আর নেই, নির্ভেজাল মানুষগুলো নেই। সব খাঁটি মানুষ, নির্ভেজাল মানুষগুলো আস্তে আস্তে বিদায় হয়ে যাচ্ছে। মসজিদে নববী যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৈরি করেছে, মদিনাতে মসজিদে নববী, এই মসজিদে নববী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসে, মদিনা আসার পরে তিনি এখানে তিনি ভিত্তি স্থাপন করেন এবং তিনি এই মসজিদের উদ্বোধক। এইজন্য বলে যে মসজিদুন নববী, হাদা মসজিদুন নববী, সেটা হচ্ছে মসজিদে নববী যেটা মদিনাতে অবস্থিত। এবং মদিনাতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর রয়েছেন তার মসজিদের সামনে এক পাশে। এবং এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছেন, আর বামে রয়েছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝখানে আছেন, জান্নাতুল বাকিয়া মদিনাতে আছেন। আমি একদিন মদিনাতে বসে আছি মসজিদে নববী, বসে থাকতে থাকতে সেনেগালের কিছু লোক এসেছে, 5 জন লোক, কালো কালো দেহের অধিকারী, সুটাম দেহের অধিকারী, এবং রং তাদের কালো কুচকুচে, অনেক উঁচা পাঁচা লম্বা, বয়সে মোটামুটি হয়েছে। তো আমি একজনকে জিজ্ঞাসা করলাম, সালাম দিলাম। সালাম দেওয়ার পরে আমি বললাম যে মিন আইনা আনতুম, কোথা থেকে আপনারা এসেছেন? তাই বললাম যে আনতা তাফহাম আল-লুগাতুল আরাবিয়্যা, আপনারা কি আরবি ভাষা বুঝেন? তো তাদের 5 জনের ভিতরে 4 জন বলছে যে আমরা বুঝি না। ইশারায় যেটা বুঝতে পারলাম, একজন হুজুর ছিল, ও মোটামুটি আরবি পড়ে। তাই বললাম যে মিন আইনা আনতুম, কোথা থেকে আপনারা এসেছেন? তো তারা বলছে যে জিতু মিনাস সেনেগাল, আমরা সেনেগাল থেকে এসেছি। সেনেগাল থেকে কিছুদিন আগে কারি আবু রাইহান, তিনি আন্তর্জাতিকভাবে কোরআন প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে এসেছে সেনেগাল থেকে। তো সেই সেনেগালের লোক 5 জন বসে আছে, অনেক মোটা তাজা, কালো কালো হিষ্টপুষ্ট দৌড়াদেকারী। তা আমি তার বয়স দেখে আমি তাকে জিজ্ঞাসা করছি যে আপনার বয়স কত? কামউমরি, আপনার বয়স কত? সে বলছে উমরি 90, আমার বয়স 90। আমি বললাম যে এই 90 বছর বয়সে আপনি হজ করতে এসেছেন কুরবানি ঈদের আগে? বলছে হ্যাঁ, আমি 90 বছর বয়সে হজ করতে এসেছি। তাই বলছে যে আপনাকে যে বুড়া মানুষ লাগে না দেখে?
আপনার যে বয়স যে 90 হয়েছে, তো বয়স তো 90 মনে হচ্ছে না, বয়স আরো হালকা মনে হচ্ছে। বলছে না আমার বয়স 90। তো আমি জিজ্ঞাসা করলাম যে আপনাদের বাপ দাদা যারা ছিল, যারা দাদার যুগের লোকেরা, তারা কত বছর পর্যন্ত বাঁচতো, আর বর্তমান যারা আছেন তারা কত বছর পর্যন্ত বাঁচে? তো বলছে যে আমাদের যারা বাপ দাদা ছিল, তারা বাপ দাদার আমলের যুগের, তারা প্রায় 200 বছর 150 বছর পার হয়ে প্রায় 200 বছর পর্যন্ত তারা বাঁচতো। আর আমি বললাম যে বর্তমানে যারা আপনারা এখন আছেন, আপনাদের এই সমসাময়িক যুগের লোকেরা কত বছর বাঁচে? তো বলছে আমাদের এই সমসাময়িক এরা মোটামুটি, আমাদের এখনো অনেক মানুষ আছে আমাদের দেশে 120, 30, 40 এবং মোটামুটি প্রায় 150 বছর পর্যন্ত আমাদের দেশের লোকেরা বাঁচে। তা আমি বললাম মাল ফারকু বাইনাহুমা, দুজনের মাঝে পার্থক্য কি? সে সময়ের লোকেরা 200 বছর পর্যন্ত, 150 বছর অতিক্রম হয়ে 200 বছর পর্যন্ত বাঁচলো আপনাদের দাদার যুগের লোকেরা, আর আপনাদের সময় 100 বছর পার হয়ে মানুষ মারা যায়। পার্থক্য কি দুইজনের মাঝে? দুইজনের মধ্যে ব্যবধান কি? তখন উনি আমাকে বলছে আমার দাদাদের যুগের লোকেরা তারা ছিল নির্ভেজাল মানুষ, তারা ছিল খাঁটি মানুষ, তারা সব সময় হালালকে হারাম হিসাবে গ্রহণ করেছে, হারামকে হারাম হিসাবে গ্রহণ করেছে, তাদের ভিতরে কোনো ভেজাল ছিল না, তারা তাওহীদের ঝান্ডাবাহী ছিলেন, তারা নির্ভেজাল মানুষ ছিল, তারা খাঁটি মানুষ ছিল। এজন্য আল্লাহ তাদের হায়াত বেশি দিতেন, বেশি দিন বাঁচতো। আর আমাদের যুগের লোকেরা এখন সবাই হারাম ভক্ষণ করতে শিখে গিয়েছে, হারামের সাথে লালিত পালিত হচ্ছে, হারামের সাথে জড়িত হয়ে যাচ্ছে। এজন্য আমাদের যুগের লোকেদের বয়স কমে গিয়েছে। পাপ করলে মানুষের হায়াত কমে যায়। পাপ আপনি যত বেশি করবেন আপনার হায়াত তত কমে যাবে। পাপ আপনি যত বেশি করবেন অসুখ বিসুখ বালা মুসিবত আপনাকে ঘিরে বসবে। নাটোর শুকুলপট্টি খুতবা দিতে গেলাম প্রথম দিন। আসার পরে তো নাটোর শুকুলপট্টিতে খুতবা দেওয়ার পরে রিস্কাওয়ালাকে বললাম যে নাটোরের সবচেয়ে যেটা খাঁটি কাঁচা গোল্লা, এই কাঁচা গোল্লার দোকানে তুমি আমাকে নিয়ে যাও। তো কালিদা নাকি একটা জায়গা বললো যে ওখানে গেলে হুজুর আপনি নাটোরের সবচাইতে খাঁটি কাঁচা গোল্লা পাবেন। তো রিস্কাওয়ালা বলতেছে যে হুজুর আপনি ওখানে গেলে পাবেন, কিন্তু এখন আর নাটোরের যে সময় কাঁচা গোল্লা শুরু হয়েছিল, নির্ভেজাল মানুষ যেগুলো ছিল তারা এখন আর নাই। আপনি কাঁচা গোল্লা পাবেন, তবে খাঁটি কাঁচা গোল্লা পাবেন না। 2 নম্বর যে কাঁচা গোল্লা এটা আপনি পাবেন। কেন? আমি বললাম যে কেন এই ঘটনা? বলছে যারা প্রথমে নাটোরের কাঁচা গোল্লা শুরু করেছিল তারা সত্যিই খাঁটি মানুষ ছিল, হিন্দু হোক আর মুসলমান হোক, তারা নির্ভেজাল মানুষ ছিল, খাঁটি ভাবে তারা কাঁচা গোল্লা তৈরি করত। সে সময়ের লোক আর এখন নাই, এখন যারা আছে এরা ভেজাল। এজন্য এখন আপনি আর খাঁটি কি বলে যে কাঁচা গোল্লা পাবেন না, ভেজালটাই নিয়ে যেতে হবে। ভেজালটাই নিয়ে গেলাম 700 টাকা। সবাই আমরা হারামের সাথে ডুবে গিয়েছি, সবাই অবৈধ পন্থার সাথে জড়িত হয়ে গিয়েছি, সবাই হারাম ভক্ষণ করতেছি। এই হারাম ভক্ষণ করে অবৈধ পয়সা উপার্জন করে আমি কি যুগ যুগ ধরে থাকতে পারবো? আমি কি কাল কাল ধরে থাকতে পারবো? আমাকে এই দুনিয়া থেকে চলে যেতে হবে, এই পৃথিবী থেকে আমাকে চলে যেতে হবে। এই দুনিয়ার এই দুনিয়া আমার একটা অস্থায়ী জায়গা, এই দুনিয়া আমার একটা ক্ষণস্থায়ী জায়গা। স্থায়ী আমার জায়গা হচ্ছে জান্নাত, স্থায়ী জায়গা হচ্ছে আমার পরকাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব হচ্ছেন এক আল্লাহ, আমাদের রব হচ্ছেন এক সত্য ইলাহ আল্লাহ, এরপরে সুম্মাস্তাকামু, এরপরে এর উপরে অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ বলছেন এই সমস্ত লোক যারা মুমিন লোক, তাদের যখন জান কবজ করা হবে, তাদের যখন রূহ কবজ করা হবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ওই সময়ে জান্নাতের ফেরেশতা আসবে। আসার পরে তাদের রূহটাকে হালকা ভাবে, যেটা বলেছে আল মুমিন ইয়াখরুজু রূহাহু বিআসির ওয়া সাহুলা, মুমিন ব্যক্তির রূহটাকে কবজ করা হবে হালকা ভাবে, মুমিন ব্যক্তির রূহটাকে কবজ করা হবে নরম ভাবে, ওয়া সাহুলা একেবারে হালকা হবে, ওয়া রিফকিন এবং একেবারে নরম ভাবে হালকা ভাবে জান্নাতের ফেরেশতা এসে মুমিনের রূহটাকে কবজ করবে। এরপরে ফেরেশতারা বলতে থাকবে আল্লাহ তাখাফু, তোমরা ভয় করো না, ওয়া লা তাহজানু এবং চিন্তিত হয়ো না, ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমাদের জন্য সুসংবাদ রয়েছে জান্নাত, আল্লাতী কুনতুম তুআদুন, যেই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের ওয়াদা দেয়া হয়েছে, ওয়াদা দিয়েছেন। এর অতঃপর এই কথা বলতে থাকবে, বলতে বলতে এই জান্নাতের ফেরেশতারা তাদের রূহটাকে কবজ করে নিয়ে, তাদের নাফসটাকে কবজ করে নিয়ে প্রথম আসমানে নিয়ে চলে যাবেন। এরপরে নিয়ে যাওয়ার পরে
ফেরেশতারা বলবে ইফতাহাল বাব, দরজা খুলো। ভিতর থেকে প্রশ্ন আসবে মান আনতুম, তোমরা কারা? তখন বলবে নাহনুল মালাইকা, আমরা হচ্ছি ফেরেশতা, ওয়া মাই আন-নাফসুল মুতমাইন্না, আর আমাদের সাথে রয়েছে পবিত্র আত্মা। এই কথা যখনই বলবে যে আমাদের সাথে পবিত্র আত্মা রয়েছে, বলার সাথে সাথে আপনার আসমানের দরজা খুলে দেওয়া হবে। তো পরে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, পঞ্চম আসমান, অতঃপর আল্লাহ সুবহানাহু ষষ্ঠ সপ্তমের পরে আল্লাহর নিকটে নিয়ে যাওয়া হবে। আল্লাহ বলবেন, আল্লাহর নিকটে যখন নিয়ে যাওয়া হবে, ফেরেশতাদের সাথে আল্লাহর পরস্পরে কথা হওয়ার পরে আল্লাহ বলবেন যে এর নাফসটা, এর রূহটাকে যে ইল্লিন নামক যে জান্নাত রয়েছে, এই জান্নাতের সাথে সম্পর্ক করে দাও। ইল্লিন নামক যে জান্নাত রয়েছে, তার নামে তার ইল্লিন নামক জান্নাতে তার রূহটাকে লিপিবদ্ধ করো। এরপরে রূহটাকে নিয়ে চলে আসবে, এরপরে রূহটাকে নিয়ে চলে আসা হবে। অপর পক্ষে যদি একজন ব্যক্তি কাফের হয়, যার এই রূহটা, যার এই আত্মাটা যদি খব্বিশ আত্মা হয়, তাহলে তার রূহটাকে কিভাবে কবজ করা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল কাফির, কাফেরের রূহ কিভাবে কবজ করা হবে? ওয়া ইয়াখরুজু বিউসরিন ওয়া শিদ্দাতিন ওয়া আলামিন। অপর পক্ষে যদি ব্যক্তি কাফের হয়, ব্যক্তি যদি বদমাইশের হাড্ডি হয়, নেমুক হারাম হয়, যদি ঈমান না থাকে, যদি আমল না থাকে, যদি ভালো না হয়, তাহলে তার রূহটাকে কবজ করা হবে বিউসরিন, কঠিন ভাবে, ওয়া শিদ্দাতিন, কঠিনের চাইতে কঠিন, ওয়া আলামিন, এবং সাথে সাথে তার রূহটাকে কবজের সাথে সাথে তার সাথে জ্বালা থাকবে, যন্ত্রণা থাকবে। যন্ত্রণার সাথে, কঠিনতার সাথে একজন খব্বিশ মানুষের রূহটাকে কবজ করা হবে। কবজ করার পরে ফেরেশতারা, জাহান্নামের ফেরেশতারা কবজ করার পরে প্রথম আসমানে নিয়ে যাওয়া হবে। নিয়ে যাওয়ার পরে বলা হবে ইফতাহাল বাব, দরজা খুলো। বলবে মান আনতুম, কে তোমরা? বলবে নাহনুল মালাইকা, আমরা হচ্ছি ফেরেশতা, ওয়া মাই খবিসুল আত্মা, আর আমাদের সাথে রয়েছে খব্বিশ আত্মা, বদ আত্মা, খারাপ আত্মা, নিমুকারাম আত্মা। তখন এই কথা বলার সাথে সাথে আপনার প্রথম আসমানের দরজা একেবারে বন্ধ করে দেওয়া হবে, আর খোলা হবে না। এর অতঃপর তার রূহটাকে ওই প্রথম আসমান থেকেই নিক্ষেপ করা হবে, এবং তার এই রূহটাকে যে সিজ্জিন নামক যে জাহান্নাম রয়েছে, এই জাহান্নামের সাথে লিপিবদ্ধ করা হবে, এবং তার নামটা সেখানে লেখা হবে, জাহান্নামের সাথে তার সম্পর্ক করে দেওয়া হবে। প্রিয় ভাইয়েরা, সফল ব্যক্তি হচ্ছে সফল ব্যক্তি যার রূহটাকে কবজ করা হবে, যার আত্মাটাকে কবজ করা হবে, যার নাফসটাকে কবজ করা হবে হালকা ভাবে, নরম ভাবে। এই হবে সবচেয়ে চূড়ান্ত সফলকারী ব্যক্তি হবে, এই হবে সবচেয়ে সফল ব্যক্তি। যার এর অতঃপর দ্বিতীয় নম্বর স্টেপ হচ্ছে কবরের যে প্রশ্ন উত্তর দিতে পারবে, সেই হবে আসল সফল ব্যক্তি। সেখানে প্রশ্ন করা হবে মান রব্বুকা, মান দীনুকা, মান নাবিয়ুকা, তোমার নবী কে, তোমার রব কে, তোমার রাসূল কি ছিল, ঈমান সম্পর্কে তোমার কি ধারণা ছিল। এইভাবে প্রশ্নের যে ব্যক্তি উত্তর দিতে পারবে, সেই হবে আসল সফলকারী ব্যক্তি। অতঃপর কবরে উঠানো হবে, কবর থেকে উঠানো হবে, কিয়ামতের মাঠে নিয়ে যাওয়া হবে, হাসর নাসর হবে। কিয়ামতের মাঠে যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আরশের ছায়া পাবে, সেই হবে আসল সফল ব্যক্তি। আরশের ছায়া পাওয়ার পরে যে ব্যক্তি আসল আরশের ছায়া পাবে, সেই হবে সফল ব্যক্তি। অপর পক্ষে কোন ব্যক্তি যদি আরশের ছায়া না পায়, তাহলে সে কখনো সফল হতে পারবে না। আরশের ছায়া পাওয়া হবে, এরপরে পুলসিরাত আছে, এরপরে হিসাব নিকাশ আছে, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফামান যুহজিয়া আনিন নার, যাকে জাহান্নাম থেকে মুক্তি করা হলো, ওয়া উদখিলাল জান্নাতা, এবং জান্নাতে প্রবেশ করানো হলো। রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাকাদ ফাজ, ওই হচ্ছে সফল ব্যক্তি। এটাই হচ্ছে চূড়ান্ত মানুষের জীবনের সফলতা। দুনিয়ার সফলতা সব বৃথা যাবে আপনার। আমরা বড়কাল ঘুরে গিয়েছি। আমাদের এই রূহটাকে কবজ করা হবে, জান্নাতের ফেরেশতা কবজ করবে নাকি জাহান্নামের ফেরেশতা কবজ করবে? আমার রূহটা কি ঠিক আছে? আমার আত্মাটা কি ঠিক আছে? আমার নাফসটা কি ঠিক আছে? আমার রূহটা যখন কবজ করা হবে, যদি আমি ভালো মানুষ হই, আমার যদি ভিতরে যদি ঈমান থাকে, তাহলে আমার রূহটাকে হালকা ভাবে কবজ করা হবে, তাহলে আমি সফল ব্যক্তি হতে যাচ্ছি। আমি কবরের প্রশ্নগুলো যদি উত্তর দিতে পারি, তাহলে আমি সফল ব্যক্তি হতে যাচ্ছি। আমি যদি আরশের ছায়া পাই, তাহলে আমি সফল ব্যক্তি হচ্ছি। এরপরে যদি আমাকে জাহান্নাম থেকে মুক্তি করা হয়, তাহলে আমি হব সবচেয়ে আসল সফল ব্যক্তি। আর দুনিয়ার সফলতা এটা হচ্ছে অস্থায়ী সফলতা, ক্ষণিকের একটা সফলতা। এই সফলতার কোনো মূল্য নেই, এই সফলতার কোনো দাম নেই। আপনাকে বলেছিলাম শুরুতে, একজন বিশেষ ক্যাডার বিশেষ পাস করলো, বিশেষ ক্যাডার বিশেষ পাস করার পর চাকরি হলো, 1 মাস পরে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। তার জীবনের সফলতা কোথায়? জিরো।
যে এই লোকটি 100 কোটি টাকা উপার্জন করেছে জীবনে, 100 কোটি টাকা উপার্জন যেদিন হয়েছে তারপরের দিন মারা গেছে, ওই ব্যক্তির সফলতা কোথায়? যারা ক্ষমতার আসনে বসেছিল মনে করছিল যুগ যুগ ধরে থাকবে, ক্ষমতা হারিয়ে গিয়েছে, যে কেউ হতে পারে, আপনি আমি হতে পারি, এই সফলতা তাদের কোথায়? কোথায় গিয়েছে সফলতা তাদের? তারা যে বলে আমাদের দেব দেবী, ক্ষমতার আগে, নির্বাচনের আগে আমরা অনেক সময় বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন স্থানে যাই, দেব দেবীদের নিকটে যাই, মাজারে যাই, খানকাতে যাই, সিলেটের মাজারে যাই, যে তাদের কাছে দোয়া নিয়ে আসি, বরকত নিয়ে আসি। আপনাদের ওই জায়গাগুলো কোথায় গেল? ওই মূর্তিগুলো কোথায়? ওই দেব দেবীগুলো কোথায় গিয়েছে? খানকা বাবার কোথায় গিয়েছে? ওরা কেন তাকে রক্ষা করলো না? তাদেরকে রক্ষা করলো না?